হ্যালো, আমি আজকে আবারও চলে এসেছি একটা কাজের ভ্লগ নিয়ে। ডেটটা ছিল 12 জানুয়ারি, তবে এডিটিং করছি আমি অনেক লেটে, ভিডিওটা পোস্টও করছি অনেকটা লেটে। তার জন্য ভেরি ভেরি সরি। আমার কাজ ছিল যাদবপুরে, আর আমি অলরেডি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। সেদিনকে শিয়ালদা স্টেশনে মারাত্মক ভিড় ছিল, কারণ সেদিনকে পৌষ সংক্রান্তির ভিড় ছিল, সবাই গঙ্গাসাগরের দিকে যাচ্ছিলো। আর এই হচ্ছে আমাদের ট্রেন। এবার আমি চলে যাব, আমার লোকেশন ছিল যাদবপুর, আগেই বললাম। তো শিয়ালদা থেকে আমি যাদবপুরে ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়ি, আর ট্রেনে উঠেও পড়ি। ট্রেনে উঠে আমার মুখটা দেখার মতো ছিল, কারণ এতটা ভিড় ছিল। ভিড় ঠেলে ঠেলে গেছি, মাকেও নিয়ে গেছিলাম সাথে। প্রত্যেকটা কাজেই মা আমার সাথে যায়, একটু হেল্প করে দেয়। এরপরে দিদির বাড়ির লোকেশনের দিকে আমি যাচ্ছিলাম। দিদি আমাকে বলে দিয়েছিল যে বেরিয়ে আমাকে রিক্সা বা টোটো কিছু একটা ধরে নিতে। দিদির বাড়ির লোকেশানে আমি চলে এসেছি, আর বাড়ির লোকেশানটা এত সুন্দর ছিল। আমি এসে পৌঁছেও গেছি, ব্যাগ ফ্যাগ নিয়ে বসেছিলাম। আর দিদির পেছনে যে বাচ্চাটাকে দেখলে, ওটা দিদির মেয়ে। তার বার্থডে উপলক্ষে আমি দিদিকে সাজাতে গেছিলাম, প্রোডাক্টগুলো সমস্ত কিছু বেরও করে নিয়েছি। এবার আস্তে আস্তে দিদিও চলে এলো। তারপরে দিদির একটা ভিডিও আমি নিয়ে নিলাম, দেন মেকআপটা আমি স্টার্ট করেছি। ফাইনাল লুক আর দিদির মুখ থেকেই শুনে নাও কেমন হয়েছে টাইম লুকটা। ওয়েস্ট করে ফেলেছি, তাও ওইটুকু টাইমের মধ্যে খুব ভালো সাজিয়েছি। আর আই মেকআপ আই মেকআপ নিয়ে ভীষণভাবে স্যাটিসফাইড। আমি তোমাকে বারবার বলেছি আইয়ের কথা। তো টোটালি 100%, মানে 100 সাটেল হয়েছে তো যেমন চেয়েছিলে? একদম একদম একদম। এটা ছিল মিষ্টি বোনটার হেয়ারস্টাইল। দিদি আমাকে ওর হেয়ারস্টাইলের জন্য বুকিং করেছিল, আর দিদির মেকওভারের জন্য বুকিং করেছিল। কি মিষ্টি দেখো, ও ছিল সেদিনকে বার্থডে গার্ল। আর দিদি বেরিয়েই আমাকে বলেছিল যে একবার তুমি অন্তত ভেনিউ থেকে ঘুরে যাও, বার্থডে কিছু অন্তত একটু খাওয়া দাওয়া করে যাও। তো আমি বলেছিলাম দিদি আমার পক্ষে তো এখন খাওয়া দাওয়া করা পসিবল না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরেও গিয়ে একটু স্টার্টার খেয়ে আমি বেরিয়ে গেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি হল থেকে। দেন তারপরে আমি চলে যাই বাড়ির উদ্দেশ্যে। দেন আমি আবারও ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে উঠে সারাদিন যেহেতু কিচ্ছু খাওয়া হয়নি, একটু স্টার্টার খেয়ে বেরিয়ে যাওয়ার পরে একটুখানি বাবুজি কেক ছিল, সেটা আমি খেয়ে নিলাম, কারণ আমি ভারী বেশি কিচ্ছু খাই না বাইরে এসে। তারপরে বাড়িতে গিয়ে একেবারে ডিনার করব বলে শিয়ালদা স্টেশনে চলেও এসেছি। শিয়ালদা স্টেশনে এসে দেন এবার ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই ছিল আমার সেদিনকে ভ্লগ। আর বাড়িতে ঢুকে যাওয়ার রহস্য কাজে গিয়ে। সবাই জানিও কেমন লাগলো। হাওয়া খেতে খেতে আমি চললাম বাড়ির দিকে। টাটা।